ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার আপন মৃত ভাইয়ের শরীরের মাংসগুলো খুবলিয়ে খাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা রোজা অবস্থায়, তাদের অবস্থা খুবই খারাপ। তখন নবীজি বললেন যে তাদেরকে আমার কাছে নিয়ে আসো। তাদেরকে আনা হলো। নবীজি বললেন যে দুটি পাত্র নিয়ে আসো। তখন নবীজি তাদের অবস্থা দেখে দুটি পাত্র আনানোর পরে বললেন যে তোমরা এই পাত্রে বমি করো। তো তারা এই পাত্রে বমি করলো। বমি করার পর দেখা গেল যে সেই বমির সাথে কাঁচা মাংস এবং রক্তপুঁজ এগুলো বের হচ্ছে। তো এটা দেখে সাহাবায়ে কেরাম সহ সকলেই বিস্মিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা রোজা রেখেছে, এমতো অবস্থায় তাদের মুখ দিয়ে এমনটা কিভাবে সম্ভব? আসলে ঘটনা কি? সবাই অবাক হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মহিলাদেরকে বললেন যে তোমরা একটু আগে যে গীবত করেছো তোমাদের কোনো একজন মুসলমান ভাই সম্পর্কে, তো সেই গীবতের ফলস্বরূপ তোমাদের মুখ দিয়ে এ ধরনের কাঁচা মাংস এবং রক্তপুঁজ বের হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং দেখবেন, একটু চিন্তা করেন যে গীবত কতটা ভয়াবহ। আপনি কল্পনা করতে পারবেন না যে এতটা জঘন্যতম গুনাহ হচ্ছে গীবত। জেনা যেমন একটা গুনাহ, বড় গুনাহ, কবিরা গুনাহ, এই গীবত হচ্ছে তেমন একটা কবিরা গুনাহ। এ কারণেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথাটাই বলেছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার আপন মৃত ভাইয়ের শরীরের মাংসগুলো খুবলিয়ে খাবে? এমন কেউ কি আছে? আল্লাহ তাআলা নিজে বলেছেন ফাকারিহতুমু, নাই, বরং তোমরা সেটাকে চরমভাবে অপছন্দ করো, এটাকে ঘৃণা করো। এটা তোমাদের দ্বারা সম্ভব নয়। কারো দ্বারা কি এটা সম্ভব যে মৃত ভাইয়ের মাংস সে চিবিয়ে চিবিয়ে খাবে? নাউজুবিল্লাহ। তো কেউ যদি গীবত করে তাহলে তার অবস্থাটা হলো এমনই, সে যেন তার মৃত ভাইয়ের মাংস সে চিবিয়ে চিবিয়ে খেলো। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে গীবতের মতো ভয়াবহ গুনাহ থেকে হেফাজত করেন, বেঁচে থাকার তৌফিক দান করেন। বেঁচে থাকার জন্য কিছু কৌশল এবং টিপস আছে অবশ্যই, যে গীবত থেকে কিভাবে বেঁচে থাকতে হয়। নবীজি শিখিয়েছেন হাদিসের মধ্যে, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেল। এটা একটা বড় বিষয়, যে গীবত থেকে বেঁচে থাকতে হলে চুপ থাকতে হবে। আরও পাশাপাশি কিছু বিষয় আছে, সেগুলো হলো যে আপনি যখন দেখবেন কারো মধ্যে কোনো দোষ ত্রুটি রয়েছে, আপনি সরাসরি তাকেই বলবেন, অন্য কাউকে বলবেন না। আরেকটা বিষয় হলো, তখন আপনি তার জন্য দোয়া করবেন যে আল্লাহ, আপনি আমার ওই ভাইয়ের ভিতর থেকে এই দোষ ত্রুটি আপনি দূর করে দেন। দেখবেন আপনার সেই ভাই সেই গীবত থেকে মুক্তি লাভ করেছে, সেই দোষ ত্রুটি থেকে মুক্তি লাভ করেছে, আপনিও গীবত থেকে মুক্তি লাভ করবেন। তো এভাবে করে আমাদেরকে বিশেষ করে এই বড় গুনাহ গীবত থেকে বেঁচে থাকতে হবে। এই সুন্দর পরিবেশে বসে আপনাদের জন্য ভিডিওটি আমি তৈরি করেছি। আশা করি ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন।